আপনারা দয়া করে ট্রান্সজেন্ডার হিজড়াদের একত্রিত করে ফেলবেন না। ট্রান্সজেন্ডার একটা হিজড়া, একটা হিজড়া হচ্ছে একটা কালচার, একটা সংস্কৃতি। আমরা যারা হিজড়া আছি, আমরা কিছু গুরুর আন্ডারে থাকি, আমরা বাচ্চা নাচিয়ে খাই, আমরা বিয়ে বাড়িতে যাই, আমরা নাচ গান করে টাকা উপার্জন করে খাই, মানুষ বাচ্চা হলে তাকে আশীর্বাদ করে টাকা নিয়ে আমরা খাই, আমরা দোকানে দোকানে মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা হাত পেতে নিয়ে খাই। এটা হচ্ছে হিজড়া। আর যারা জন্মগতভাবেই না নারী না পুরুষ। আর ট্রান্সজেন্ডার হচ্ছে, যদি আমরা জেন্ডার বলি, জেন্ডার হচ্ছে কি সামাজিক লিঙ্গ। সমাজ যাকে বলে দিছে তুমি নারী তুমি পুরুষ, তুমি আলাদা, নারী তুমি পুরুষ, পুরুষ এভাবে চলবা, তুমি নারী তুমি এভাবে চলবা, সেটাকে জেন্ডার বলা হয়। এখন নারী, একটা পুরুষ যখন সেই জেন্ডার চেঞ্জ করে অন্য জেন্ডারে যায়, তখন সেটাকে কি বলা হয়? তো ট্রান্সজেন্ডার। তো একটা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হতে যায়, তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াতে কোনো সম্পর্ক, এখানে কোনো সম্পর্ক নাই। তো হিজড়াদের প্রতি সহমর্মিতা দেখান, আমাদেরকে অবশ্যই সুযোগ করে দেন, যাতে আমরা সমাজে কিছু করে আমাদের জীবিকা আমরা নির্বাহ করতে চাই। ভাইয়া, আমরা কেউই চাই না 10 টাকা হাত পেতে খেতে, কারণ আপনাদের মতো আমাদেরও মান সম্মান আছে। কারণ 10 টাকা চাইতে গেলে আমাদেরকে মা বাপ তুলে গালি দেয়, আমাদেরকে হেয় করে, আমাদের তাচ্ছিল্য করে, আমাদেরকে হ্যারেস করে। এই যে এইগুলো আপনি কি সহ্য করবেন? সহ্য করবেন না। মানুষ 1 দিন 2 দিন 3 দিন বারবার কিন্তু সহ্য করে না। এই যে আমাদের যে বোনগুলো আছে, সবাইকে জিজ্ঞেস করেন, কারো শরীরে হয়তো মারেরও চিহ্ন আছে, কারো শরীরে গা ফাটার চিহ্ন আছে, থাপ্পড়ের চিহ্ন আছে। এই যে সমাজে যখন তারা কালেকশনে যায়, মানুষের সবাই তো এক ধরনের না। আপনি হয়তো ভালোবেসে কাছে নিয়ে আসছেন, আজকে আমাদেরকে উপহার দিবেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে সময় কি একটা মত বিনিময় করার জন্য আমাদেরকে ডেকেছেন, বাট অন্য কেউ কিন্তু ডাকে না। সমাজে সবাই আমাদেরকে ডাকে না, সবাই আমাদেরকে নিয়ে কাজ করে না, সবাই আমাদেরকে সুযোগ করে দেয় না। অনেকে বলে হিজড়া অভিশাপ। আচ্ছা, আমি তো আল্লাহরই সৃষ্টি, আমরা তো আল্লাহর সৃষ্টি, তাহলে হিজড়া অভিশাপ কিভাবে হয়? তাই না? যদি সবার উপরে হিজড়া অভিশাপ না, অভিশাপ না, আমরা তো একটাই জানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। প্রথম পরিচয় আমরা মানুষ। আর সবার কাছে এটাই আকুতি, মানে আমাদের এই হিজড়া বোনদের পক্ষ থেকে, যে যেখানে হিজড়াদের দেখবেন, যদি কোনো বিশৃঙ্খলা দেখেন, অবশ্যই সেটার গোড়া দিয়ে দেখবেন যে আসলে ওইখানে সমস্যাটা কে করেছে, কি কারণে হয়েছে। অযথাই কাউকে, মানে হিজড়া বলতে যে তাকে দোষারোপ করতে হবে, ওইটা থেকে বিরত থাকে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলি, কারণ আমরা অনেক কষ্টের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। আর একটা কথা হচ্ছে কি, দিন শেষে কিন্তু আমি যখন ঘরে থাকি, আমার দুঃখ দেখার কেউ নাই, আমার দুঃখ আমাকে দেখতে হয়। যখন একটা মানুষ নিজে নিজে দুঃখ দেখে, নিজে নিজে কষ্ট ভোগে, তখন তার কতটুকু মানসিকভাবে সে কতটুকু সুস্থ থাকতে পারে, এটা তো আপনারা নিজেরাই ভাবতে পারেন। যে আসলে যদি আমরা শিক্ষিত সমাজ হয়ে থাকি, আমরা বুঝতে হবে যে একটা মানুষ যখন মানসিকভাবে একা থাকে, বিভিন্ন যন্ত্রণার সম্মুখীন হতে হয়, বিভিন্ন কথা, বিভিন্ন গালমন্দের সম্মুখীন হতে হয়, তাহলে প্রতিটা মানুষের কোথায় যাইয়া তারা কাকে দেখাবে, কার কাছে যায় দুঃখ প্রকাশ করবে? সমাজের অনেক অভিযোগ আমাদের হিজড়াদের নিয়ে, আমাদের হিজড়া বোনদেরকে অনেকে অনেক কথা বলে, যে বাসে টাকা তুলে সেখানে তুলতে গেলে মানুষের সাথে ঝগড়া হয়, হ্যাঁ, মানুষ হ্যারেজের শিকার হয়। আসলে এখানে যদি আমি বলি যে আমাদের হিজড়া মানুষ কি, হিজড়া মানে মানুষ মনে করে একটা ফোবিয়া, হিজড়া মানে হিজড়া ওয়ার্ড মানে বিশৃঙ্খলা, হিজড়া ওয়ার্ড মানে হিজড়া খারাপ। এই চিন্তাগুলোই কিন্তু সাধারণ মানুষের মস্তিষ্কে ঘোরাফেরা করে, যার কারণে কি হিজড়া বলতেই মানুষ মনে করে হিজড়া মানে সে সমাজে বিশৃঙ্খলা মানে হিজড়া করবে, অন্য কেউ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা দূর থেকে দেখি একটা হিজড়া বা সাধারণ জনগণের সাথে ঝগড়া লেগেছে, কিন্তু দূর থেকে সবাই ভেবে নিই নিশ্চয়ই হিজড়ার দোষ। আসলে কিন্তু আমরা কেউ সেইখানে বিবেচনা করি দেখি না যে আসলে কি হিজড়ার দোষ না ওই লোকটার দোষ। এখানে তো ওই লোকটারও দোষ হতে পারে, কিন্তু আমরা কিন্তু দোষ দিয়ে দিই কাকে, হিজড়াকে। কিন্তু আসলে কিন্তু হিজড়ার দোষ নাও হতে পারে, কারণ আমরা এমনও দেখেছি, আমরা 10 টাকা চাইতে যাই, যার কারণে কি হয়, আমাদের উপরে লাঠি, জুতা, তারপর হচ্ছে কিভাবে আঘাত করে, মা বাবা নিয়ে বকা দেয়, যেখানে আমরা মা বাবার সাথে থাকতেই পারি না। সেই ক্ষেত্রে কিন্তু বাবা মার প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা আমরা এই হিজড়া বোনেরাই জানি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যখন মা বাবা নিয়ে বকা দেয়, গালমন্দ করে, তখন যে আমাদের ভিতরে কতটুকু কষ্ট হয়, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আমাদের কিন্তু ভিতরে কান্না করতে হয়, কারণ আমাদের কান্না যে করব, সেই কাজটা কিন্তু আমরা খুঁজে পাই না।
এখন একটা মানুষের কাঁধে যে মাথা রেখে কান্না করব, সেই কাঁধটা আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। সমাজে আমাদেরকে এইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখেন, আমরা যারা আমাদের কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা আছে, অনেক দক্ষতা আছে, আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, কিন্তু সেইখানে কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে। হিজড়াদেরকে কিন্তু এখন হিজড়া বলতে বলে কি, ও আবার কি করবে, ও দেশের কি করবে। কিন্তু এই যে আমাদেরকে আমাদের এই বাংলাদেশ এখন কি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ নামে পরিচিত হতে যাচ্ছে। কিন্তু স্মার্ট বাংলাদেশ কখন হবে? যখন সব ধরনের লোক একত্রিত হবে, তারা এক রাস্তায় একসাথে চলাফেরা করবে। তো আমরা কি সেই দলের থেকে বাহিরে? আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি বাহিরে? আমরাও তো আপনাদের সাথে। এখন আমাদেরকে যদি আপনারা সাথে না নিয়ে যান, তাহলে তো আমরা যেতে পারবো না। এখন আপনারা যদি আমাদের হাত দিয়ে ঠেলে দেন পিছনে, তাহলে আমরা যে পারি, আমরা সেই দক্ষতা কাকে দেখাবো? এখন দেখেন, হিজড়া যদি একটা স্কুলে যায়, হিজড়া বলে না 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 ও পড়তে পারবে না, ও এখানে কি, এখানে এই সমাজে সে পড়তে পারে না। এই হিজড়া বলেই কিন্তু ওয়ার্ডটা কি, হিজড়া ওয়ার্ড মানে কি নেগেটিভ, সে নেগেটিভ। আসলে কি আমরা কি নেগেটিভ? এখন আমরা যদি আমাদের কথা বাদ দিলাম, আমরা যদি একটা জীবজন্তুর কথা বলি, তো একটা সাপের কথা বলি, সাপকে যদি আমরা ঢিল মারি, সাপ কিন্তু ফোঁস করে উঠবেই। এখন আমরা যখন এই যে সব কিছু থেকে বঞ্চিত, অবহেলিত, তখন আমাদের মস্তিষ্কে কি করে? আপনি ধরেন, আপনি যদি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যান, আজকে যদি আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দেয়, এই যে মানসিক একটা যন্ত্রণা, তখন কিন্তু আপনি কি, আপনার ভিতরে একটা হাইপার কাজ করে, কারোর সাথে আপনার দেখবেন ব্যবহারটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে যখন আমরা হিজড়ারা সমাজ থেকে, পরিবার থেকে, কালচার থেকে, দেশের বিভিন্ন পর্যায় থেকে যখন অবহেলিত থাকি, তখন আমার ভিতরে মানসিক যন্ত্রণা কতটুকু, যার কারণে দেখা যায় একটা কারোর সাথে যদি আমার একটা তর্ক বিতর্ক হয়, তখন সেটা জ্বালামুখীর মতো ফেটে ওঠে। তখন আমার ভিতরে যত রাগ আছে, আমরা তখন কন্ট্রোল, মানুষ কিন্তু এক পর্যায়ে রাগ এমন হয়ে যায় কন্ট্রোল করা সহ্য হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় হিজড়াদেরকে সবাই মানে খারাপ চোখে দেখে, হিজড়া মানে এই করে সেই করে। কিন্তু ভাই, আপনার কথায় আছে, এক হাতে তালি বাজে না, দুই আঙ্গুল ছাড়া তুড়ি বাজে না। তো একটা হিজড়া মানে কি, সেখানে ঝগড়া হয়েছে মানে কি হিজড়াই দোষী? সেখানে তো আরেক পক্ষ আছে, আপনারা সেই বিচারটা করেন। হিজড়ারা অনেক কিছু করতে পারে, হিজড়ারা ভালো মেকআপ ম্যান আছে, হিজড়ারা ভালো ড্রাইভিং করে। এখন কিন্তু হিজড়ারা অনেক কিছু প্রমাণ দিচ্ছে। আজকে দেখেন, এক হিজড়া কি চেয়ারম্যান হয়েছে, কেন হয়েছে? তাকে কিন্তু জনগণ ভালোবাসে, সে তার দক্ষতায় কিন্তু আজকে চেয়ারম্যান হয়েছে। তারপরে এই যে রানী, যার কথা বলছি রংপুরের, সে কিন্তু এমপি পদে সে ইলেকশন করছে। আজকে যদি আপনারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করেন, এগিয়ে আসেন, অবশ্যই আমরা যারা হিজড়া বোনেরা আছি, আমরা কিন্তু অবশ্যই পারবো দেশটাকে আরও উন্নত করতে। আমরাও আপনাদের কিন্তু লাঠিতে হাত দিয়ে সেই লাঠি তুলে ধরতে পারবো, যে দেশটাকে কিভাবে উন্নত করা যায়, এগিয়ে নেওয়া যায়। তো ভাইয়া, সবার কাছে একটাই মিনতি, আমাদের হিজড়াদের প্রতি সদয় হন, তাদেরকে অবশ্যই সুযোগ করে দেন। আমরাও এটা বলতে চাই যে আমরা হিজড়ারা সবাই কি পারি, আমরাও কি সমাজে এগিয়ে যেতে পারি, আমরাও সমাজে সকলের সাথে এগিয়ে যাব, আমরাও সমান অধিকার ভাবে বেঁচে থাকবো। অসংখ্য ধন্যবাদ।